দোল এলেই কি মন পালাই পালাই করে? তবে চলে আসুন পুরুলিয়া। শান্তিনিকেতন কিংবা মায়াপুর তো আগেও গিয়েছেন, এবার দোলে না হয় পলাশের দেশেই এলেন। কি ভাবছেন দুটো দিন কিভাবে পুরুলিয়া ঘুরবো? তার জন্য তো রয়েছি আমরা খামখেয়ালি। গাড়িটাকে স্টার্ট দিলাম আর বেরিয়ে পড়লাম পুরুলিয়ার পথে। আমার ভালোবাসার শহর কলকাতাকে টাটা জানালাম। বাইক কারে করে সহজ রাস্তায় পুরুলিয়া ভ্রমণের ফুল ভিডিও দেওয়া আছে আমাদের পেজে, আপনাদের সুবিধার্থে দেখে নিতে পারেন। পুরুলিয়া স্টেশনের কাছাকাছি, মানে স্টেশন থেকে একটু দূরে এই হোটেল রাজগুরু বলে একটি হোটেলে আমরা এসেছি। এখানেই নাইট স্টে করলাম এবং সকালে এই হোটেলের কিচেন থেকে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে শুরু করলাম পুরুলিয়ার অযোধ্যা ভ্রমণের প্রথম দিন। প্রথমেই চলে এলাম হেয়ারপিন ভিউ পয়েন্ট, যেটি অনেকটা রাঁচির পাত্রাত্য ভ্যালির মতন। জিগজ্যাগ রাস্তা, বেশ সুন্দর। আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দির। এরপর চলে এলাম ময়ূর পাহাড়। আমরা হোটেল থেকেই চাউমিন করে এনেছিলাম, সেটাই এখানে বসে খেয়ে নি। শুরু চাউমিন কিরকম হয়েছে টেস্টটা? হ্যাঁ এই উপরের ভিউ পয়েন্ট থেকে পাহাড়কে দেখতে দারুণ লাগে। এখানে রয়েছে একটি বজরংবলীর মন্দির। সত্যি মার্বেল লেকটা একদম অসাধারণ ভিউ। তোর দেখুন পুরো হোয়াইট, তো হোয়াইট একদম পুরো হোয়াইট পাথর। অনেকগুলো সিঁড়ি ভেঙে চলে এলাম ঝর্ণার কাছে। এরপর যাওয়া যাক নেক্সট গন্তব্যে। নিচে না নেমে রাস্তার উপর দিয়ে দেখে নিলাম তুরকা ঝর্ণা। আমরা এখন কার ক্যাম্পিং করলাম এই তুরকা ড্যামের কাছে আর কি। তা আমরা খাওয়া দাওয়া করে এখন তুরকা ড্যাম দেখতে চলেছি। আর এদিকে কিন্তু পাহাড়ে পাখির একটা কলরব শোনা যাচ্ছে, সকলে বাসায় ফিরে আসছে। আর এই সময় যে আওয়াজটা কিন্তু একটা দারুণ লাগে, পাখির কিচমিচ আওয়াজ। কি মন্দির আছে এর উপরে? আর তোরা কি করছিস? হ্যাঁ আচ্ছা দাঁড়া।
আমাদের প্রথম দিনের যাত্রা কমপ্লিট হলো। অযোধ্যা হিলটপে এই বাস্কে হোমস্টেতে আমরা নাইট স্টে করলাম। গুড মর্নিং। বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে, শুরু করলাম দ্বিতীয় দিনের পুরুলিয়া ভ্রমণ। ফার্স্ট গন্তব্য হতে চলেছে উসুলডুংরি সানরাইজ ভিউ পয়েন্ট। টমেটো রাস্তা দিয়ে নিয়ে নিলাম সিদ্ধ করে খাওয়া। ও জমিয়ে হিলটপ থেকে ঠিক বাঁদিকে এলেই সীতাকুণ্ডুর রাস্তা পড়ছে। ওই বাঁদিকে রাস্তাটা নিয়েই বাঁদিকে যাচ্ছে যুব আবাস, আর ডান দিকে রাস্তাটা ধরলেই সীতাকুণ্ডুর রাস্তা। সীতাকুণ্ড এটা এমনই একটা জায়গা, রাম সীতার বনবাসকালে সীতা তৃষ্ণার্ত হলে রামের তীরের আঘাতে এই কুণ্ডের আবির্ভাব। এরপর চলে এলাম লহরিয়া শিব মন্দিরে। পাশেই রয়েছে রাম মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে কেষ্টবাজার বা লহরিয়া ড্যাম। দুর্দান্ত লাগছে। এক সাইডে হচ্ছে কিনা আছে লহরিয়া ড্যাম, আর লহরিয়া ড্যামের পাশে ঠিক পাহাড়, আর তার পাশে কিন্তু লোয়ার ড্যাম। আমলি ফলস থেকে লোয়ার ড্যামে কিন্তু জল পড়ছে, লোয়ার ড্যামে আসছে জলটা। তো চলে এলাম আপার ড্যাম। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। পিকনিক কিন্তু পুরো আপার ড্যামে কিন্তু চারিদিকে গাড়ি ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আপার ড্যাম, আর এই লোয়ার ড্যাম থেকে জল হচ্ছে আপার ড্যামে তোলা হয়। আবার এই আপার ড্যাম থেকে জলটাকে নিচে নামানো হয়, আর সেই জলের স্পিডটাকে কাজে লাগে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এইটা কিন্তু আপার ড্যাম কিন্তু অনেক গভীরতা আছে এবং অনেক বড় আছে। এই জলে কিন্তু স্নান করার পুরোপুরি বাঁধন আছে। তা আমাদের প্রথম আজকের কার ক্যাম্পিংয়ে চা দিয়ে শুরু হচ্ছে। প্রথমে টি, তারপরে সব পর আইটেম চলবে। তো চাটা বসানো হয়ে গেছে। এরপর হচ্ছে কিনা কাঁচা টমেটো বাগান থেকে, এটা হচ্ছে চুরি করেছি, ঠিক আছে? এই ওরম বলবে না, চুরি নয়, বলো না বলে তুলেছি। ও সরি, চুরি করিনি, না বলে তুলেছি। তো কাঁচা টমেটো দেখতে পেলাম মাঠে ভর্তি হয়ে গেছে। আমরা 5 জন আছি, 5টা কাঁচা টমেটো আর আলু ভর্তা করবো আজকে। তো ভাতের মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো, আলু ভর্তা আজকে হবে, আর মাংস। ও জমিয়ে খাওয়া দাওয়া। তো করছি এরপর চললাম খয়রাবেড়িয়া ড্যামের দিকে। তো যেতে যেতে দারুণ একটি গাছ চোখের সামনে পড়লো। এই দেখুন, কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, কমলা লেবু গাছ। তো তাই দেখে আর সামলাতে না পেরে আমার ভাই পুরো গাছে উঠে গেল। একটা পারোটাই পার। পুরুলিয়ার মধ্যে যে আমি কমলা লেবুর গাছ দেখতে পাবো, কমলা লেবু নিতে পারবো, এটা সত্যি আমি আশা করিনি। আমরা খয়রাবেড়িয়া ড্যামের কাছে চলে এসেছি। রাস্তাটা কিন্তু ভীষণ সরু রাস্তা,
কিন্তু রাস্তাটা কিন্তু সরু হলেও সিনিক বিউটি কিন্তু মারাত্মক। আমরা চলে এসেছি খয়রাবেড়ি ড্যামে, প্রায় সন্ধ্যের মুখে, এখনো কিন্তু অনেক গাড়ি রয়েছে আর ভিউটা অসাধারণ। সত্যি দুদিনের পুরুলিয়া আমার দারুণ লাগলো। খয়রাবেড়ি ড্যামের কাছে যদি আপনারা থাকতে চান, এখানে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। তো এখানে কিন্তু রাত্রি যাপন আপনারা করতেই পারেন। রিসর্টটি কিন্তু বেশ বড়, এক ঝলক এই অন্ধকারে দেখে নেওয়া যাক। এখানে ময়ূর দেখতে পেয়েছি, তাড়াতাড়ি ময়ূর, লাভলি লাভলি, কাছে উঠে গেছে। ও কি ফাটাফাটি লাগছে ময়ূরটা। এরপর চলে এলাম মুখোশ গ্রাম বা চড়িদা গ্রামে। এ জীবনে অনেক মুখোশধারী মানুষ দেখেছি, তবে শিল্পীদের হাতের তৈরি করা এত সুন্দর মুখোশ দেখিনি। যদি দেখতে চান তাহলে আসতে হবে এই চড়িদা গ্রামে। আর এটিই ছিল আমাদের পুরুলিয়া ভ্রমণের শেষ গন্তব্য। এরপর আমরা এখান থেকে আমাদের কলকাতার দিকে রওনা হব। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।